নাট মন্দিরটিও খুব সুন্দর। এই দিকটা গঙ্গা শুকিয়ে গেছে, এই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে। মন্দির এখন বন্ধ, বিশাল এলাকা নিয়ে মন্দির। অপূর্ব মূর্তিটি সূর্য দেবতা। নমস্কার বন্ধুরা, হাওড়া কাটোয়া লোকালে চেপে সকাল 8টার ট্রেনটা হাওড়ার থেকে ছাড়ে গুপ্তিপাড়া নেমেছি। 10টার মতো বাজলো। আজকে যাব গুপ্তিপাড়া নয়, গুপ্তিপাড়ার স্টেশন থেকে বাঁ দিকে বর্ধমান পড়ে জায়গাটা, হুগলি জেলার শেষ। বর্ধমান জেলার সাতগেছিয়ায় দুটি মন্দির, একটি সূর্য মন্দির আর অপরটি রাধা গোবিন্দের মন্দির। একটা টোটো নিয়ে যাব, 10 টাকা ভাড়া। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেবেন। একটু স্কিপ করবেন না। দুটি মন্দির আপনাদের দেখাবো। ভিডিওটা খুব একটা বড় হবে না। এখন চলেছি সাতগেছিয়া, কেউ কেউ বলে মেদগাছি বাজার, আবার কেউ বলে সাতগেছিয়া অঞ্চলে এই দুটি মন্দির আমি এই প্রথম যাচ্ছি। মন্দিরের চারপাশ বড় সুন্দর, এই যে পেছনে গঙ্গা। এই দিকটা গঙ্গা শুকিয়ে গেছে, এই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে। ওপারটা শান্তিপুর। গঙ্গা পুরো গুপ্তিপাড়াটাকেই বেষ্টন করে আছে এবং সেটাকে আছে ক্রস করে বেহুলা। গুপ্তিপাড়াটা আসলে একটা দ্বীপের মতন, 3 দিক দিয়ে গঙ্গা আর মধ্যেখান দিয়ে বেহুলা দিয়ে এটাকে পুরো ঘিরে রেখেছে। মন্দির চত্বর বিশাল জায়গা, আর মন্দিরটা অপূর্ব সুন্দর। তবে কি এখনো খোলেনি, দেখি খোলাবো কাউকে দিয়ে। খুলবে, আমাকে তো আবার ফিরতে হবে, তাই চলেই যাই সূর্য মন্দিরটা দেখি খোলা পাই কিনা। পাশেই সূর্য মন্দির। নাট মন্দিরটিও খুব সুন্দর। যাক ঈশ্বরের কৃপা, এই দিদি বললেন আমি এখনই খুলে দিই। মন ভোলানো রূপ। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার দুপাশে শ্রী চৈতন্য গৌর নিতাই। কত সুন্দর লাগছে দেখতে। রাত্রবর্ণ হলুদ, চক্ষু জুড়িয়ে যাচ্ছে দেখে। রূপের মরি কি বাহার। মন্দিরটি গঠনশৈলী যেমন হয় ঠিক সেরকম না। 3টি চূড়া, একটু যেন অন্য ভাগের মন্দিরটি। বিভিন্ন রং করা আছে, 2টি ছোট চূড়া, একটি বড় চূড়া।
মন্দির দর্শন হলো। এবার ঠিক এর পরে মন্দিরটি হলো সূর্য মন্দির, প্রায় একই সাথে বলতে পারেন। এবার চলুন সূর্য মন্দিরে উঠে যাই। এই সূর্য মন্দির একটু পাগোডা টাইপের। আদিত্য হৃদয় সূর্য মন্দির। ভেতরে প্রবেশ করি। গুপ্তিপাড়া আদিত্য হৃদয় সূর্য মন্দির। পরম আনন্দে ঘুমাচ্ছে। হ্যাঁ, সেটাই বললাম তো। খুব ঘুম পাচ্ছে। ভয় নেই যদি মারি? আচ্ছা, বলো। বাবাকে পিঁপড়ে কামড়াচ্ছে গো। দুধ চড়িয়েছে তো, ওই জন্য দুধ খেতে এসছে পিঁপড়ে, তাই কামড়াচ্ছে। পুরো মন্দির জুড়ে দেওয়ালে এইভাবে লেখা আছে। আমার এগুলো পড়ছি না, অযথা মন্দিরের শান্তি বিঘ্নিত হবে। এই মন্দিরটি বন্ধ, কাউকে পাওয়া গেল না যে আমি অনুরোধ করব খুলে দিতে। সামনে নেট, তারপরে গ্রিল, তারপরে আবার গ্রিল। পূর্ব মূর্তিটি সূর্য দেবতা। সূর্য প্রণাম এখানে লেখা আছে। তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এবং তার অর্থটিও নিচে লেখা আছে। দুটো মন্দিরই পাশে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। ভীষণ শান্তির বাতাবরণ। আর গ্রামের এমনিতেই শান্তশিষ্ট জায়গা, তেমন গাড়ি পথ, এটা তো কোনো গাড়ি যাওয়ার রাস্তা নয়। নিজস্ব কোনো গাড়ি বা টোটো যদি যায়। গাছপালায় ঘেরা,
দু একটি বাচ্চা এদিক ওদিক খেলা করছে। সূর্য মন্দিরটা দেখা হলো, তবে এই মন্দিরটি ওই মন্দিরের মতো পরিষ্কার না। পার্শ্ববর্তী জায়গাটাও খুব সুন্দর, তবে মন্দির ভালো করে দর্শন হলো না, এখনো খোলার সময় হয়নি, ওই জন্য নেটটা দেয়া আছে অস্পষ্ট, তবু ছবি যতটুকু পারলাম তুললাম। এখন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেল। এইভাবেই আপনারা পাশে থাকলে আমি নিত্য নতুন একটা নতুন নতুন জায়গা খুঁজে খুঁজে সেখানে ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদের উপহার দেব। সবাই নমস্কার নেবেন। আজ শিবরাত্রির দিন গুপ্তিপাড়া এলাম, এসে সূর্য মন্দির দেখে গেলাম মেদগাছি বাজারে। ওঠো না, ওঠো, আরে ওঠো। গ্রাম বাংলার ছবি। আমি বাইরে বেরোতেই দেখি টোটোটি বাইরে অপেক্ষা করছে। ভালোই হলো, আমি চড়ে বসলাম। আমার গন্তব্যস্থল এবার গুপ্তিপাড়া স্টেশন। ট্রেন ধরে সোজা বাড়ি। ভালোই লাগলো, দুটি মন্দির দেখলাম। মন্দির দুটি আমার বাড়ির এত কাছে। গুপ্তিপাড়াতেই আমার বাড়ি ছিল, কোনো দিন আমি দেখিনি, বা হয়তো তখন হয়নি, পরে হয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেলটা বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার নেবেন। আরও এরকম ভিডিও দিতে আমার পাশে থাকবেন। নমস্কার নেবেন। আবার কোনো একটি ভিডিওতে আমার সাথে সাক্ষাৎ হবে। ততক্ষণের জন্য বিদায়, সমাপ্ত।